প্রায় দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত। এই পদোন্নতি বঞ্চিত হওয়ার কারণেই আজকে একটু আমাদের জানান দেওয়া। এই আন্দোলন আমাদের অনেক আগে থেকেই শুরু হয়েছে, তারই ধারাবাহিকতা আজকে আমাদের প্রেসিডেন্ট ছিল। যেই কথাটা খুব সংক্ষেপে বলি, সংক্ষেপে না বললেই যেটা নয়, সেটা হচ্ছে আমাদের ক্যাডারে, বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে বা অন্যান্য সকল ক্যাডারে যে নিয়মটা আছে, যেদিন আমরা যোগদান করব সেদিন থেকে পরবর্তী 5 বছর পরে যদি আমাদের প্রমোশনের সকল যোগ্যতা আমরা অর্জন করি তাহলে আমাদের প্রমোশন বা পদোন্নতি হবে। তো বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের আমরা কর্মকর্তারা যোগদানের পর থেকে পদোন্নতির সকল শর্ত অর্জন করার পরেও প্রায় 12 বছর থেকে আমাদের পদোন্নতি হচ্ছে না। আমরা পদোন্নতি বঞ্চিত হয়ে আছি। এই যে আমরা পদোন্নতি বঞ্চিত হয়ে আছি, শুধু আমাদের একটা ব্যাচ না, আমরা দেখি 32 ব্যাচ থেকে 37 ব্যাচ পর্যন্ত, এই 1 2 3 4 5 7টা ব্যাচ পর্যন্ত আমরা পদোন্নতির যোগ্য এবং পদোন্নতির জন্য যে সকল শর্ত পূরণ করা দরকার সব পূরণ করেছি, তারপর আমরা পদোন্নতি পাচ্ছি। একই সাথে যদি আমরা অন্যান্য ক্যাটাগরির দিকে তাকাই, সেখানে তারা 5 বছর হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পদোন্নতি হচ্ছে। আমাদের ক্ষেত্রে কেন এই কালক্ষেপণ? এই কালক্ষেপণের জন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে আর বঞ্চনা হতে না রাখেন। আমরা 24-এর যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম যে এত বড় একটা পট পরিবর্তন হলো বাংলাদেশের, এই পট পরিবর্তনের মধ্যে দিয়ে সকল বৈষম্য অবসান ঘটে, কিন্তু আমাদের শিক্ষা ক্যাডারের বৈষম্যের অবসান ঘটে। আমরা অন্যান্য ক্যাডারগুলোর দিকে তাকালে দেখা যাবে যে 36তম বিসিএস বা 37তম বিসিএস পর্যন্ত তাদের পদোন্নতি পেয়েছে, আর আমাদের 32তম বিসিএস পর্যন্ত পদোন্নতি হবে। আমাদের 33তম বিসিএস এর কর্মকর্তারা 2014 সালে যোগদান করেছে, 2019 সালে তারা পদোন্নতির যোগ্য হয়। 34তম বিসিএস এর কর্মকর্তারা 2016 সালে যোগদান করেছেন এবং 2021 সালে তারা পদোন্নতির যোগ্য হয়েছে। এইভাবে ধারাবাহিকতায় 37তম বিসিএস এর যারা 35, 36, 37 পর্যন্ত যদি ধারাবাহিকভাবে আসে, তাহলে দেখা যায় যে 37তম বিসিএস এর কর্মকর্তারা 2019 সালে যোগদান করেছেন, 24-এ পদোন্নতির যোগ্য হয়েছে, তাদের পর্যন্ত পদোন্নতি হয়। 35, 32, 33, 34, 35, 36, 37 প্রায় 2500 জন কর্মকর্তা আমরা পদোন্নতির সকল শর্ত পূরণ করে পদোন্নতির যোগ্য হয়ে আছি, তারপরও আমাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না। আমাদের আজকের মূল দাবিটা হচ্ছে অতি দ্রুত আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন পদোন্নতির জন্য ডিবিসি যথাসময়ে করে খুব অল্প সময়ের মধ্যে আমাদের পদোন্নতি। এই পদোন্নতির জন্য যে জিও, এই জিওর জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম সীমা বেঁধে দিয়েছি। সেটা হচ্ছে আমরা নভেম্বর মাসে গত 2 তারিখ থেকে আমাদের প্রকাশক পরিষদে এই আন্দোলন শুরু করেছি। এই আন্দোলনে আমরা 12 তারিখ আমাদের সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছিলাম। 12 তারিখের মধ্যে আমাদের পদোন্নতি জিও করা এবং এই 12 তারিখের মধ্যে যদি আমাদের এই 12 তারিখের মধ্যে পদোন্নতির জিও যদি না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য থাকি। আমরা নিরুপায় হয়ে গেছি। আমরা কঠোর আন্দোলন, এমনকি আমরা ক্লাস বর্জনের মতো কর্মসূচি দিতেও বাধ্য থাকি। আমাদের তখন মূল দাবি হয়ে উঠবে নো ওয়ার্ক নো প্রমোশন, নো প্রমোশন নো ওয়ার্ক। একটা সাফ কথা যে নো প্রমোশন নো ওয়ার্ক, আমরা আমাদের প্রমোশন চাই এবং এটা আমাদের যৌক্তিক দাবি, অযৌক্তিক দাবি না, এটা আমাদের অধিকার। আমাদের অধিকারের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এইটুকুই আজকে মূল কথা। এবং পদোন্নতি দেওয়ার জন্য আমরা যে কর্তৃপক্ষ ডিবিসির দোহাই দিচ্ছেন, শূন্য পদ নেই বা নানাটা উলিয়ে করে, কিন্তু অন্যান্য ক্যাডারগুলোতে যদি আমরা দেখি তারা পদোন্নতি দেওয়ার জন্য সুপার নিউমেরিক পদ তৈরি করছেন এবং দ্রুতাপেক্ষভাবে পদোন্নতি হচ্ছে। আমাদের দাবি, একটা অন্যতম দাবি হচ্ছে দ্রুতাপেক্ষভাবে আমাদের পদোন্নতির যোগ্য সকল কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া এবং সেটা আগামী 12ই নভেম্বরের মধ্যে জিও করতে হবে।